হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানস্কিন। আবারও আজকে তোমাদের সাথে খুবই সুন্দর একটা পুষ্টিগুণে ভরপুর প্রোবায়োটিক যুক্ত খাবারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো চলো দেরি না করে রেসিপিটা আগে শুরু করি। এবং গরমকালের জন্য কিন্তু এই ধরনের খাবার বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 কাপ জল অ্যাড করে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে আসলে আমি তার মধ্যে 2 চামচ সাবুদানা, যেটা আমি খুব ভালো করে ধুয়ে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে সাবুদানাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে দেখো সামান্য একটুখানি নুন আমি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে নুনটা স্কিপ করতে পারো, তবে অবশ্যই 1 বছরের নিচের বেবিদের ক্ষেত্রে নুনটা একদমই দেওয়া যাবে না। তারপর সাবুদানাটাকে খুব ভালো করে রান্না করে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো। মানে সাবুদানাটা যতক্ষণ না লাইট বা ট্রান্সপারেন্ট হয়েছে ততক্ষণ আমি কিন্তু এটা রান্না করতে থাকবো। আর তার মাঝখানে দেখো আমি একটা মিডিয়াম সাইজের কলা নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে একটা ফর্ক ইউজ করে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো এই দিকে দেখো কলাটা ম্যাশ করা হয়ে গেছে, আর অন্যদিকে দেখো এখানে সাবুদানা যেটা আমি রান্না করছিলাম সেটাও কিন্তু খুব ভালো করে লাইট বা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কিন্তু জলের ভাবটা কিন্তু আমি এই পর্যায়ে কমিয়ে নেব। তারপরে দেখো আমি এটা টার্ন অফ করে নিয়েছি, করে নামিয়ে তার মধ্যে যে বানানাটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। সাবুদানাটাকে হিট থেকে বা ফ্লেম থেকে নামানোর আগে চেষ্টা করতে হবে এটা যেন একেবারেই ঠিক হয়ে যায়, মানে রানি ভাব যেন এর মধ্যে না থাকে, তাহলেই কিন্তু আলটিমেটলি সব কিছু মেশানোর পরে কনসিস্টেন্সিটা ভালো আসবে। তো এইভাবেই দেখো কলাটাকে নাড়াচাড়া করে আমি সাবুদানাটার সাথে মিক্স করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে মিশিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। আমি এখানে হোমমেড টক দই ইউজ করেছি, তোমরা চাইলে বাজার থেকে কিনে টক দইও ইউজ করতে পারো, তবে অবশ্যই টক দইটাই ইউজ করো, মিষ্টি দইটাতে কিন্তু ফ্লেভারটা সেরকম ভালো আসবে না। এবারে দেখো কনসিস্টেন্সিটা কিন্তু আমার ঠিক এইরকম এসেছে। তোমরা যদি আরেকটু ঠিক চাও তাহলে সাবুদানাটাকে আরেকটু ঠিক করেও নামাতে পারো। তারপরে আমি এখানে 1 চামচ গুড় অ্যাড করে দিয়েছি। তোমরা 1 বছরের নিচে বেবিদের ক্ষেত্রে কিন্তু গুড়টা স্কিপ করে রেসিপিটা প্রিপেয়ার করে ওদেরকে দিতে পারো। এবারে আমি আমার বেবিকে সার্ভ করে দিচ্ছি, এবং এই খাবারটা যেহেতু একটা প্রোবায়োটিক যুক্ত খাবার, এটা কিন্তু বেবিদের ডাইজেশন বা গাট হেলথকে অনেক বেশি ভালো রাখবে গরমকালে। ছাড়া এই খাবারটা যেহেতু একটা ক্যালোরিযুক্ত খাবার, বেবিদের এনার্জির চাহিদাও কিন্তু এটা অনেকাংশে পূরণ করতে পারে। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।